তো থালায় তো রয়েছে এত ভালো ভালো খাবার, বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা আগে খাবো, মানে কোনটা খেলে আগে ভালো হবে সেটা আমি বুঝতে পারছি না। তো চলো আগে যেটা করব, সব থেকে আগে হচ্ছে থালাটা আমি মানে পরিষ্কার করে নেব। এই যে, আচ্ছা আমি না সবার আগে এটাই টেস্ট করে দেখবো, কেননা এটা যেহেতু তেমনভাবে অনেকে খেতে জানো না বা খাওনি, তো এটা খেলে তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে আমার খাওয়াটা দেখি। তো চলো আমি এটা একটু আগে খেয়ে দেখবো। পুরোটাই নিয়ে নিচ্ছি একটুখানি, তো বাটিটা ছোট যেহেতু। তো চলো এটা খেয়ে দেখি কেমন হয়েছে। মনে তো হচ্ছে ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে, দারুণ। সাথে একটু পটল ভাজা খাচ্ছি আর একটু কাঁচা লঙ্কা। তেলাকুচের ডগা চচ্চড়ি দারুণ লাগছে। অ্যাকচুয়ালি কি জানো, এগুলো তো কোনো সার দিয়ে তৈরি না, যার জন্য এগুলো খেতে বেশ ভালোই লাগে। বড়াটা দারুণ হয়েছে। তোমরা এই তেলাকুচি গাছ যদি চিনে থাকো, কখনো খাওনি হয়তো ভাবতো কেমন হতে পারে। আমি বলবো খেয়ে দেখতে পারো একদিন। আমার মনে হয় এটা চুনো মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি আরো টেস্ট হবে। দারুণ। তেলাকুচের আগা বলতে পারো, ডগা বলতে পারো, চচ্চড়ি আমার কিন্তু বেশ ভালো লাগলো। এটা হচ্ছে কচুরলতি। এটা তো আরো টেস্ট। কচুরলতি এমন একটা জিনিস, এটা তুমি যেভাবে রান্না করো, যেভাবে সেভাবে তোমার ভালো লাগবে আমার মনে হয়। আর আমি যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, তাহলে তো এটা সোনায় সোহাগা। দারুণ। আমার যেখানে কারেন্টে এত জ্বালাচ্ছে কি বলবো তোমাদের। প্রচুর পরিমাণে কারেন্টে জ্বালাচ্ছে, মানে সারাদিন ধরে কারেন্ট যাচ্ছে আর আসছে, এখন আবার চলে গেল। টক ডালটা খাওয়া দিন যাবে কেমন হচ্ছে তোমাদের কি বলবো, তাই আমের আঠিটার জন্য। আমি গরমের দিনে টক ডালটা খেতে খুবই ভালোবাসি। টক ডাল আর সাথে নেব মাছের চচ্চড়ি। এই যে এটা হচ্ছে বেলে মাছ। আজ কটা দিন ধরে রান্নাগুলো করছি, হয়তো হ্যাপক ভালো মন্দ না, কিন্তু কি বলবো তোমাদের, দারুণ। আর এই যে চুনো মাছ না, তুমি যেভাবে রান্না করো সেভাবেই ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়া তো আমি করবো আর করছি। তোমরা যারা এখনো খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি খেয়ে নাও। ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।